বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ঈমান ভঙ্গের কারণ 10টি। যেরকম ভাবে আমরা জানি ওযু ভঙ্গের কারণ 7টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, হজ ভঙ্গের কারণ 5টি। তো আমাদেরকে জানতে হবে ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। যদি 10টি যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমার ঈমান নাই। আমার কি নাই? ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টির ভিতরে 1 নাম্বার হলো শিরক। 1 নাম্বার কি? শিরক। শিরক শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে অংশীদার করা। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। কেন? বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় ধরনের জুলুম। শিরক কি? বড় ধরনের জুলুম। ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লাযুলমুন আযীম, বড় ধরনের জুলুম। কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাকে এবং তোমার পূর্বের নবীগণের ওহীর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন আশরাকতা, হে রাসূল, লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছে লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কত বড় কথা আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে বলেন লায়াহবাতান্না আমালুকা, যদি শিরক করো, ভালো করে জেনে রাখো হাবিব, যদি আপনার দ্বারা যদি শিরক হয় তাহলে আপনি ভালো করে জেনে রাখেন লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লায়াহবাতান্না আমালুকা, আমি সমস্ত ভালো কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। আল্লাহ তাআলা হাবিবকে বলতেছে যে আপনি যদি শিরক করে আপনি ভালো করে জেনে রাখেন লায়াহবাতান্না আমালুকা, যে বিগত শুধু আপনার উপর থেকে এই কথাটা অবতীর্ণ হয়েছে এরকম নয়, বিগত যত রাসূল দুনিয়াতে আসছে, যতগুলো নবী দুনিয়াতে আসছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, বিগত দিনে যত নবীরা আসছে আমি প্রত্যেকটা নবীকে একই কথা বলেছি তোমরা শিরক করো। তোমরা কি করো না? শিরক করো। লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে আমার হাবিব, আপনি যদি শিরক করেন আপনি ভালো করে জেনে রাখেন তবে নির্ঘাত তোমার সমস্ত কর্মফল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব। শুধু তাই না, শুধু বরবাদ করে দেব তাই না, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দেয় নাই যে আপনি শিরক করবেন, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারবো। তাহলে ঈমান ভঙ্গের কারণ 10টি, তার মধ্যে 1 নম্বর হলো শিরক। 1 নম্বর কি? শিরক। যে ব্যক্তি শিরক করবে ব্যক্তি ঈমান নাই। বলে কেন? বলে ঈমান নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হবে। নতুন করে কি? কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হওয়ার যে ব্যক্তি শিরক করার দ্বারাই যে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে। তাহলে বলেছে ঈমান নষ্ট হওয়া, ঈমান ভঙ্গ হওয়ার কারণ কয়টি?
10টি বাইরে ঈমান ভঙ্গ কারণ 10টি। আমাদেরকে ভালোভাবে আমাদেরকে শুনতে হবে এবং নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে যে আমার মধ্যে এই স্বভাবগুলো আছে। যদি আমার মধ্যে স্বভাবগুলো থাকে তাহলে বুঝতে হবে আমার ঈমান চলে গেছে। মানে ঈমান কি চলে গেছে, আমার ঈমান নষ্ট হয়ে গেছে। 2 নম্বর কুফরি। কুফরি শব্দের অর্থ কি? বলে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে, মুসলমান নাম আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে কি করে না? বিশ্বাস করে না। আল্লাহকেও বিশ্বাস করে না, আবার রাসূলকে কি করে না? বিশ্বাস করে না। দলিল সূরা তাওবা 80 নম্বর আয়াত। সূরা তাওবা 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি ওনাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো। তাদের জন্য যারা কুফরি করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। কত বড় কথা বললেন? 70 মাররা। 70 মাররা মানে 70 বার। কয়বার? 70 বার। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন 70 মাররা। এমন হাবিব, আপনি যদি তাদের জন্য যদি 70 বার যদি দোয়া করেন, 70 মাররা, শুধু একবার দুইবার নয়, যদি আপনি তাদের জন্য যদি 1 থেকে 70 বার যদি দোয়া করেন, তারপরেও কিন্তু দোয়া কবুল হবে না। কেন দোয়া কবুল হবে না? বলতেছে তারা কুফরি করেছে, তারা কুফরি করেছে। কুফরি মানে আপনাকে এবং আমাকে বিশ্বাস করে না, আল্লাহ আল্লাহ রাসূলকে তারা বিশ্বাস করে না। আপনি একবার কেন, আপনি 70 বার পর্যন্ত আপনি আমার কাছে দোয়া করবেন, দোয়া মঞ্জুর হবে। সেই কথাটাই আল্লাহ তাআলা বলছে 70 মাররা। আপনি একবার না, 70 মাররা শব্দ অর্থ 70 বার। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলা মাফ করব না। কেন মাফ করব না? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কুফরি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আপনার তোমাকে আমি আল্লাহ তাআলা কবুল করব না। তাহলে 2 নম্বর কথা কুফরি করা। আরো করে মুখস্থ করে নেবেন। 1 নম্বর বলেছি শিরক করা। 1 নম্বর কি বললাম? শিরক করা। 2 নম্বর কুফরি করা। যারা কুফরি করে তাদের ঈমান ভঙ্গ হয়ে গেছে। নামধারী মুসলমান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না, এই ব্যক্তিগুলো ঈমান নাই। বলে ঈমান চলে গেলে করণীয় হলো নতুন করে কালিমা পড়া। কালিমা পড়ে ঈমান আনা, অন্যথায় এই ব্যক্তি বিধর্মী, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। 3 নম্বর নিফাক। নিফাক শব্দের অর্থ কি? নিফাক শব্দের অর্থ মুনাফিক। নিফাক মানে কি? মুনাফিকি করা। নিফাক এটা আরবি শব্দ। নিফাক শব্দের অর্থ হলো মুনাফিকি করা। যার মধ্যে মুনাফিকি থাকে বলে এই ব্যক্তির ঈমান চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই, তিনি পাক্কা মুনাফিক ছিলেন। বলে আল্লাহ রাসূলের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছে, জুব্বা পরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করেছে, 5টি মাথায় দিয়ে নামাজ পড়েছে। কিন্তু তারপরও কেন মুনাফিক হলো? কেন মুনাফিক হলো? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের পিছনে পড়ে, আমার মতো ওই লোকের পিছনে পড়ে না, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছে, আল্লাহ রাসূলের কাছে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছে, কিন্তু সবাই
বলে রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু একটা মাত্র সমস্যা হলো আল্লাহ রাসূলকে নেতা মানতে পারে না। নেতা মানতে আবু জেহেলকে, নেতা মানতে কাকে? আবু জেহেলকে। সব কিছু করতে আল্লাহ রাসূলের সঙ্গে সব কিছু করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমার সন্তানের নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে উবাই, যতগুলো বাচ্চা হয়েছে সবগুলোর নাম রাখো। বুঝলেন যে কত আমল করছে, তারপর তারা মুনাফিক হয়েছে বলে আল্লাহ রাসূলকে নেতা বলে মানতে পারে না। আল্লাহ রাসূল আমাদের নেতা, আল্লাহ রাসূল নেতা বলে আব্দুল্লাহ বিন উবাইকে মানতে পারে নাই। এই মানতে পারে নাই বিধায় এই ব্যক্তি মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে যাচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? যে ব্যক্তি আমাদের সম্পর্কে সর্ব অবস্থায় আমাদের দুশ্মনী করেছে, আমাদের ইসলামকে কলঙ্কিত করেছে, আমাদের ইসলামকে ধ্বংস করেছে, আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার জানাজা পড়ার কারণে যদি আব্দুল্লাহ ইবনে উবাই যদি মাফ পেয়ে যায়, আমি এটাই আল্লাহর কাছে কামনা করি, আমি আল্লাহর কাছে এইটাই দোয়া করি যাতে আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং বলেন নবী পাক্কা মুনাফিক ছিল, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেলেন। তার ছেলে অনুরোধে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে এসে বলতে, আব্দুল্লাহ আপনি জানাজা যদি পড়ান, হয়তো জানাজা পড়ার কারণে আমার আব্বা জান্নাত পেয়ে যাবে। শুধু তাই করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর পরে নিজের ডান দিকে লালা মুবারক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গালে মুক্তি দিয়ে দিলেন। কত বড় মুনাফিক ছিলেন! এত বড় মুনাফিক থাকার পরে আল্লাহ রাসূল নিজের লালা মুবারক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গালে মুক্তি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে মিশকু আম্বারের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিভিন্ন পাত্রের মধ্যে, বিভিন্ন কৌটার মধ্যে ঘামকে সংগ্রহ করে রাখতেন। যখন কোনো অনুষ্ঠানে যাইতেন ওই ঘাম ব্যবহার করতেন। আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘাম দিয়ে কি সুগন্ধ বের হয়? আমাদের ঘাম কিন্তু দুর্গন্ধ বের হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে মিশকু আম্বার, মিশকু জাফরানের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্রাব অথবা পায়খানা জমিনের উপর করতেন, বলে জমির ত্বক বলে জমির খেয়ে সুবহানাল্লাহ। জমির ত্বক নাই, তার পায়খানা তার প্রস্রাব সঙ্গে সঙ্গে ফেটে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাগা মোবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের মধ্যে ঢুকাই দিলেন, যাতে করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন যে আমার হাবিব, আপনি কি করলেন? একজন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন। আপনি একজন মুনাফিকের জানাজা কেন পড়াইলেন? এটা একজন মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে কোরআনের মধ্যে কত সুন্দর কথা বলতেন যে আপনি তাদের জানাজা পড়তে তো যাবেনই না, তাদের কবরের কাছে যাবেন। কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি ওয়াদের মধ্যে কারো মৃত্যু হইলে আপনি তাদের জানাজা পড়তে যাবেন না। তাদের কি করবেন না? তাদের জানাজা
শুধু জানাজা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব, ওই সমস্ত লোকে অর্থাৎ যারা মুনাফিক, আপনি তাদের জানাজা তো করবেন না, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের পাশে গিয়ে আপনি দাঁড়াবেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। বর্তমান যদি অবস্থায় যদি কোরআন অবতীর্ণ হইল আর আল্লাহর রাসূল যদি জীবিত থাকতো, আমার মনে হয় অনেক মানুষের জানাজা কপাল নসিব হইত না, অনেক মানুষের জানাজা কপাল নসিব হইত না। এই একটা মুনাফিক আল্লাহর রাসূল তাদেরকে জানাজা পড়াবেন না। যদি আল্লাহর রাসূল যদি বর্তমান প্রেক্ষাপট, বর্তমান জামানা যদি জীবিত থাকতো, অনেক মানুষের কপালে জানাজা নসিব হইতো না, জানাজা নসিব হইতো না। আপনারা কসম বলতেছি, অনেক মানুষের কপালে জানাজা নসিব হইতো না। তাহলে 3 নাম্বার বললাম, ঈমান ভঙ্গ হওয়ার 3 নাম্বার কারণ হলো নিফাক, মানে মুনাফিকি করা। নিফাক শব্দ অর্থ কি? মুনাফিকি করা। 1 নাম্বার বলতে শিরক করা, 2 নাম্বার বললাম কুফরি করা, 3 নাম্বার নিফাক, যার মধ্যে নিফাকি আছে, মুনাফিকি আছে, এর ঈমান ভঙ্গ হয়ে গেছে। নিফাক করার কারণে এই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে গেছে, নতুন করে আবার কালেমা পড়ে মুসলমান হবে। তাহলে 3 নাম্বার বলছি। 4 নাম্বার হলো যে নবী ছাড়া অন্য কারোর আদর্শ তার কাছে ভালো লাগে। নবীর আদর্শ তার কাছে ভালো লাগে না। নবীর আদর্শ কি লাগে না? তার কাছে নবীর আদর্শ ভালো লাগে না। তার কাছে অন্যান্য বেধর্মীর আদর্শ অনেক ভালো লাগে। অনেক হিন্দু ভাইরা দেখতে ওই পুজোর সময় পুজো মণ্ডপে যায়, বলে একজন গীতা পাঠ করতেছে, কত সুন্দর লাগতেছে গীতা পাঠ করা, অথচ সে মুসলমান। আমি মুসলমান, আমার ধর্মের আমার ভালো লাগে না, পার্বত্য নামাজ পড়া, হিন্দুদের মধ্যে কত কত আনন্দ, সব ধর্মের লোক এসে কত সুন্দর ভাবে এইভাবে গীতা পাঠ করতেছে, নাস্তিকতা সমর্থিত কাজ হলো বাংলা সর্বধানের সর্ব পড়ে না। একজন মুসলমানের যদি মনে হয় যে না কত সুন্দর গীতা পাঠ করতেছে, এর তো ঈমান শেষ। শুধু এতটুকু মনের মধ্যে আসবে যে এই ধর্ম হয়তো আমার থেকে উত্তম, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্ম হোক না কেন, যে এই ধর্ম হয়তো আমার থেকে উত্তম, এই কথা, এই চিন্তা আপনার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনার ঈমান শেষ, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলতেছেন যে এক শ্রেণীর মানুষ আছে যে তাদের ইসলাম ধর্ম ভালো লাগে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, গায়র মানে ব্যতীত, মানে ইসলাম ব্যতীত যদি কোনো মানুষের অন্য ধর্ম তার কাছে ভালো লাগে, কথা বলছেন না আমার কথা? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, মানে ইসলাম বাদে যদি অন্য কোনো ধর্ম কোনো মানুষের কাছে ভালো লাগে, বুঝতে হবে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার ঈমান ভঙ্গ হয়ে গেছে, আপনার নতুন করে আবার কালেমা পড়ে মুসলমান হবে। যারা রাষ্ট্র যারা কায়েম করতে চায়, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামী আন্দোলন করা হলো। ভালো করে দিলের কান্দে শোনে, প্রত্যেকটা মানুষের জন্য ইসলামী রাজনীতি করা হলো। যারা অন্যান্য রাজনীতি যারা করতেছে, যদি এদের উদ্দেশ্য থাকে ইসলামকে কায়েম করা, যদি আপনার উদ্দেশ্য না থাকে ইসলামকে কায়েম করা নয়, আপনার ওই রাজনীতি হারাম। আপনার যদি ফিকির থাকে ইসলামকে আমি কায়েম করবো না,
অনেক মানুষ চায় না ইসলামকে কায়েম হোক। কেন চায় না? বলে ইসলাম কায়েম হলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, চিন্তায় রাহাজানি করা যাবে না, স্বামী দরবার করে খাওয়া যাবে না, যদি ইসলাম কায়েম হয়ে যায়। বুঝলেন না? তাহলে যে ব্যক্তি ইসলামকে প্রাধান্য না দিয়ে অন্য ধর্মকে বেশি প্রাধান্য দেয়, তাহলে বুঝতে হবে ব্যক্তির ঈমান নেই। ঈমান কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। সূরা মুলকের মধ্যে আসছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বলুন তো সার্বভৌমত্বের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিন সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ জমিন, আল্লাহ সব কিছু। আইন চলবে কি জনগণের? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। সংসদে আইন পাস হতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? সংসদে আইন পাস করতে হবে কোরআন দিয়ে। যখন সংসদে আইন পাস হবে কোরআন দিয়ে, তখন আপনার দেশের ভিতরে চিন্তা করা, রাহাজানি করা, ডাকাতি করা, অপরের সম্পদ লুটপাট করা সব কিছু বন্ধ হয়ে যাবে। সব কিছু বন্ধ হয়ে যাবে যখন সংসদে পাস হবে কোরআন দিয়ে। বুঝলেন না কথা? সংসদে আইন পাস করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। যার আদর্শ ভালো লাগে কার? লেনিনের, কার্ল মার্ক্সের। আপনি লেনিন, কার্ল মার্ক্সের আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান, আপনার বাস্তবায়ন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক না ভাই? যদি আপনার মধ্যে ফিকির থাকে আমি লেনিনের কার্ল মার্ক্স, আমি লেনিনের আদর্শ আমি সেটাকে বিদ্যমান করতে চাই, আমি কার্ল মার্ক্সের আদর্শ আমি বিদ্যমান করতে চাই, এদেশে শান্তি আনার জন্য 60 প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু শান্তি আসে না। ইউনাইটেড প্রতিষ্ঠা করা হয়েছে, শান্তি আসে না। আমি বলি এরকম ইউনাইটেড আর 60 কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করা হবে, কোরআনকে ভিতরে রাখা হবে, কোনদিন দেশে শান্তি আসতে পারে না, কখনো আসবে না। যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন দিয়ে সংসদে আইন পাস না করা হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসতে পারে না। ভালো করে জেনে রাখবা, অনেক মানুষ কিয়ামতের ময়দানে অনেক গরিব মানুষ, মিসকিন মানুষ, তার আমল নামায় দেখবে 2,000 কোটি টাকা লুটপাটের চুরির মামলা তার আমল নামে। বলে কেন? বলে আল্লাহ, আমি তো গরিব মানুষ ছিলাম, আমি এত টাকা চুরি করি নাই, এত টাকা লুটপাট করি নাই। বললাম আপনি একটা ভোটার কারণে তুমি একজনকে জয়যুক্ত করেছিলে, মনে নাই? তুমি একজনকে চুরি করার সুযোগ দিয়েছো, তুমি একজনকে তোমার ভোটের মাধ্যমে তুমি একজনকে চুরি করার সুযোগ দিয়েছো, তুমিও চোর। একজন দুইজন যদি চুরি করতে যায়, একজন চুরি করতে যায়, একজন পাহাড় দিচ্ছে, আপনি বলেন তো চোর কি একজন না দুইজন? দুইজনই চোর। আপনি একজন ভোটের মাধ্যমে আপনি একজনকে সহযোগিতা করলেন। মনে রাখবেন মুসলমান, যত কোটি টাকা আত্মসাৎ হয়েছে, যত মানুষ ভোট দিয়েছে, প্রত্যেকের আমল নামে অটোমেটিক ফিলান্থ্রপি হয়ে গেছে। বলে শুধু একটা ভোটের কারণে আমার নাম হয়ে গেল চোর। আমি চোরের খাতায় আমি ভোট দিয়েছি। চিন্তা করে দেখেন, একটা ভোটের কারণে আপনি জাহান্নামে যাবেন, একটা ভোটের কারণে জাহান্নামে যাবেন। একটা ঈমানের একটা পরীক্ষা, একটা ভোট। আপনি ভোট কোথায় দিচ্ছেন? একজনকে চুরি করার জন্য নাকি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য? ভালোভাবে চিন্তা ফিকির করতে হবে। ভোটটা একটা আমানত। ভোটটা কি আমানত? প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এই ফিকির, এই টেন্ডেন্সি যদি না থাকে যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি একটা ভোট দিলাম, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একজন নেতা বলেছে যে কোরআন আর রাজনীতি কখনোই এক হতে পারে না, আমি বলবো এই নেতা মূর্খ। বলে কোরআন আর রাজনীতি কখনো এক হয় না। আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলছে যে আমার হাবিব, আমি কোরআনুল কারীম অবতীর্ণ করলাম, এই কোরআনের মাধ্যমে আপনি ফয়সালা করবেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআন বলছে ইন্না আনজালনা ইলাইকা কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। আপনি মানুষের মধ্যে ফয়সালা করবেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ফয়সালা করবেন। তাহলে আমি একটা ভোটের কারণে আমি হচ্ছে চোর, আমি হচ্ছে ডাকাত, আমি হচ্ছে ছিনতাই, আর আমার আমল নামে দেখা যাচ্ছে লক্ষ কোটি হাজার কোটি টাকা ছিনতাই করা, চুরি করা, আমার আমল নামে চলেছে। খবরদার ভাই,
আপনার ঈমানকে ধ্বংস করেন না ভাই, ঈমানকে ধ্বংস করেন না। আপনি ইসলামের মধ্যে একটা ভোট যদি ইসলামে জয়যুক্ত না হয়, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি বলতে পারবেন আল্লাহ তোমার ইসলামের জন্য আমরা চেষ্টা করেছি, তোমার ইসলামের জন্য আমরা প্রচেষ্টা করেছি, যদি ইসলাম হয় নাই আমরা আপনার চেষ্টা করেছি। কিন্তু চোরের দলে আমরা কখন ভোট দেই, চোরের দলে আমরা কখন ভোট দেই? খবর আমারও ভালো করে মনে রাখবেন, তবে একটা ভোটের কারণে কেন আমি গুনাহগার হব, কেন আমি গুনাহগার হব? এটা আমার আমানত, আমি আমানতকে নষ্ট করতে পারবো না। তাহলে ঈমান চলে যায় 10টা কারণে, 5টি কারণে। তার মধ্যে 1 নম্বর বললাম শিরক, 2 নম্বর কুফর, 3 নম্বর নিফাক, আর 4 নম্বর বললাম নবী ছাড়া অন্য কারোর আদর্শ যার কাছে ভালো লাগে, যার কাছে লেনিনের আদর্শ ভালো লাগে, কার্ল মার্ক্সের আদর্শ ভালো লাগে, বিভিন্ন বেদবিদের লেখা ছবি যারা আমেরিকার আদর্শ ভালো লাগে, যার ভিতরে আদর্শ ভালো লাগে তার ভিতরে ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে গেছে। আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হবে। 10টার মধ্যে 4টে বললাম, এখনো 6টা আছে, সময় শেষ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 5 থেকে 6টা বলবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।